ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের একটি গুরুত্বপূর্ণ অ্যাঙ্গেল হচ্ছে সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স বাক্যের মধ্যে ট্রান্সফরমেশন, অর্থাৎ বাক্যের ভিন্ন ভিন্ন স্ট্রাকচারের মধ্যে যে ট্রান্সফরমেশন হয়ে থাকে। এই ট্রান্সফরমেশনটি তোমাকে সফলভাবে করার আগে বুঝতে হবে সিম্পল বাক্য কাকে বলে, কম্পাউন্ড বাক্য কাকে বলে এবং কমপ্লেক্স বাক্য কাকে বলে। প্রথমত সিম্পল বাক্য হচ্ছে সেটি যেখানটাতে একটি ক্লজ থাকবে, একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। এরপরে কম্পাউন্ড বাক্য হচ্ছে যেই বাক্যটিতে একাধিক মেইন ক্লজ থাকবে এবং সেটি জয়েন করা থাকবে একটি কনজাংশন দ্বারা। এবং শেষ পর্যন্ত কমপ্লেক্স বাক্য হচ্ছে যেখানটাতে একটি মেইন ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজেস থাকবে। এইবার আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখে নেই যে আমি এখানটাতে অ্যাকচুয়ালি কি মিন করছি। প্রথমত এই বাক্যটি খেয়াল করো, আই অ্যাম শিওর দ্যাট আই উইল বি সাকসেসফুল। এই পেজে একই বাক্যের তিনটা ভিন্ন ভিন্ন স্ট্রাকচার লেখা আছে। আই অ্যাম শিওর দ্যাট আই উইল বি সাকসেসফুল এই বাক্যটির মধ্যে কিন্তু একাধিক ফাইনাইট ভার্ব আমরা এখানটাতে লক্ষ্য করতে পারছি। তাহলে কোনটি মেইন ক্লজ আর কোনটি সাবঅর্ডিনেট ক্লজ এটা আমরা কিভাবে করে বুঝবো? মেইন ক্লজ হচ্ছে বাক্যের মূল কাজটি যেই ক্লজে সমাধান হচ্ছে বা যেই ক্লজের মধ্যে ঘটছে সেটি হচ্ছে তোমার মেইন ক্লজ, এবং যেখানটাতে বাক্যটি নিজে নিজেই পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। কিভাবে? লক্ষ্য করো, যদি আমি বলি আই অ্যাম শিওর, এইখানটাতেই কিন্তু বাক্যটি শেষ হয়ে যায়। এখানে কিন্তু অতিরিক্ত কোনো সেন্টেন্স বা বাক্যাংশ বা ক্লজ অ্যাড করবার প্রয়োজন নেই। আই অ্যাম শিওর, আমি নিশ্চিত, এটি নিজেই কিন্তু একটি বাক্য, অর্থাৎ এটি তোমার মেইন ক্লজ বা এটি তোমার প্রিন্সিপাল ক্লজ। আর অন্যদিকে দ্যাট আই উইল বি সাকসেসফুল এটি কিন্তু তোমার ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ এটি তোমার সাবঅর্ডিনেট ক্লজ। এটি নিজে নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারবে না। এই বাক্যটি এই কারণটাতে একটি কমপ্লেক্স বাক্য, কারণ একটি মেইন ক্লজ রয়েছে এবং একটি সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ এখানটাতে রয়েছে। এই একই বাক্যটিতে আই উইল বি সাকসেসফুল কথাটিকে যদি আমি একটি ক্লজের আকারে না রেখে যদি একটি ওয়ার্ড বানিয়ে ফেলি তাহলে কি হয়? আই অ্যাম শিওর অফ মাই সাকসেস, এখানটাতে ক্লজটিকে আমি ছোট করে একটি ওয়ার্ড বানিয়ে ফেলেছি এবং এখন আর এখানটাতে অতিরিক্ত একটি ফাইনাইট ভার্ব নেই। এইবার এই বাক্যটিতে ফাইনাইট ভার্ব রয়েছে একটি, সেটা হচ্ছে আই অ্যাম শিওর। যেহেতু এই বাক্যটিতে একটি ফাইনাইট ভার্ব এবং একটি সাবজেক্ট রয়েছে তাই এটি একটি সিম্পল বাক্য। এটি যেমন ছিল একটি কমপ্লেক্স বাক্য, এটি হয়ে গিয়েছে সিম্পল বাক্য, কারণ এখানটাতে একাধিক ক্লজ বা একাধিক ফাইনাইট ভার্ব নেই। একটি সাবজেক্ট রয়েছে, একটি ক্লজই রয়েছে এবং একটি ফাইনাইট ভার্ব রয়েছে। শেষ পর্যন্ত এটি হচ্ছে একটি কম্পাউন্ড বাক্য। এটি আমরা কিভাবে করে বুঝবো? আই উইল বি সাকসেসফুল একটি বাক্য, আই অ্যাম শিওর অফ ইট এটিও একটি পূর্ণাঙ্গ বাক্য। দুটো পূর্ণাঙ্গ বাক্যকে যদি আমরা একটি অ্যান্ড দ্বারা কানেক্ট করে একটি বাক্যে পরিণত করি তাহলে সেটি হবে কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ আমরা কি দেখলাম? একটি বাক্যের ভিন্ন ভিন্ন স্ট্রাকচারে আমরা কয়টি ফাইনাইট ভার্ব ব্যবহার করি এবং কয়টি ক্লজ ব্যবহার করি তার উপর নির্ভর করে কমপ্লেক্স, সিম্পল এবং কম্পাউন্ড বাক্য হতে পারে।